হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হলাম নতুন আরও একটি ডিভাইস নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ZTE V40। এই ডিভাইসটিতে কী কী থাকছে, কত টাকা প্রাইস ধরা হয়েছে, বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই যদি এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি, এই ফোনটির দুইটি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। একটি হচ্ছে 4 GB র্যাম এবং 128 GB, যার প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা, এবং 6 GB 128 GB ভেরিয়েন্ট, যার প্রাইস ধরা হয়েছে 15,999 টাকা। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক বক্সটির মধ্যে তারা কি কি প্রোভাইড করতেছে। শুরুতেই যখন আপনারা ফোনটি আনবক্সিং করবেন, শুরুতে পেয়ে যাবেন একটি স্মার্টফোন ZTE V40 এবং 22 ওয়াটের একটি অ্যাডাপ্টার আপনারা পেয়ে যাবেন, এবং সাথে দেওয়া আছে টাইপ সি কেবল, এবং ফোনটার ডিসপ্লে প্রোটেক্ট করার জন্য একটি প্লাস্টিকের প্রোটেক্টর দেওয়া আছে, এবং সিলিকনের একটি কাভারও আপনারা পেয়ে যাবেন, এবং সাথে দেওয়া আছে কিছু কাগজপাতি, ওয়ারেন্টি পেপার। এই ছিল বক্স কন্টেন্ট। এই ফোনটা যদি আপনারা পারচেস করেন, এই জিনিসগুলোই ফোনের সাথে পেয়ে যাবেন। এই ফোনটির দুইটি কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একটি হচ্ছে স্কাই ব্লু আর একটি হচ্ছে স্টেরি ব্ল্যাক। দুইটি কালারই দেখতে অসাধারণ লাগতেছিল। ফোনটার ডিজাইন করা হয়েছে 2.5D ফ্ল্যাট ফ্রেমের ডিজাইন। আপনারা যখন ফোনটি হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করবেন, আশা করি ফোনটি প্রিমিয়াম একটা ফিলিং পাবেন। এই ফোনটার একদমই নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট টাইপ সি, প্রাইমারি স্পিকার এবং মাউথ স্পিকার, এবং রাইট সাইডে দেওয়া আছে ভলিউম আপ ডাউন কি, পাওয়ার কি, যেখানে ব্যবহার করেছে ফিঙ্গারপ্রিন্ট, এবং লেফট সাইডে দেওয়া আছে সিম ট্রে, যেখানে দুইটি সিম প্লাস একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.5 ইঞ্চির বিশাল বড় একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন দেওয়া আছে 1080x2400। ফোনটিতে IPS ডিসপ্লে হলেও কালার গ্রেডিয়েশন সব কিছুই আমার কাছে অ্যাকুরেটই মনে হচ্ছিল, কোনো দিক থেকে নেগেটিভিটি পাচ্ছিলাম না। ডিসপ্লের কোয়ালিটি যদি আদার্স ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন, এই প্রাইস রেঞ্জে প্রত্যেকটা ফোনই আইপিএসের সিমিলার ক্যাটাগরি ডিসপ্লে ব্যবহার করে থাকে। তারপরেও এই ফোনটির টাচ স্পিড এবং স্মুথনেস আমার কাছে একটু স্লো মনে হয়েছে, যদিও সফটওয়্যারগত প্রবলেম হতে পারে। আশা করি নেক্সট আপডেটেই তারা এই প্রবলেমগুলো সলিউশন করে দেবে। ফোনটির দুইটি ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন, একটি 6/128 আর একটি 4/128, এবং ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসোসের টাইগার সিরিজের T616 12 ন্যানোমিটারের একটি প্রসেসর, যার ক্লক স্পিড 2.0 GHz অক্টাকর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে ব্যবহার করেছে মালি Z57। পাবজি এবং কল অফ ডিউটি এই লেভেলের যে হাই রেজুলেশনের গেমগুলো আছে, স্মুথ গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেটে খুব ভালোভাবে এই ফোনটাতে রান করাইতে পারবেন, এবং ফ্রি ফায়ার খুব ভালোভাবে এই ফোনটাতে হাই গ্রাফিক্সে আপনারা প্লে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4500 mAh-এর ব্যাটারি, এবং দ্রুতগতিতে চার্জ তুলতে ব্যবহার করা হয়েছে 22 ওয়াটের ফাস্ট চার্জার। যদিও আমার কাছে একটু কমই মনে হয়েছে, কারণ 16-17 হাজার টাকার মধ্যে অন্য অন্য ব্র্যান্ড এর থেকেও বেশি ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ব্যবহার করতেছে। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা। মেইন শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপাচার হচ্ছে 1.8, বাকি দুইটি হচ্ছে 2 মেগাপিক্সেল করে, যার অ্যাপাচার হচ্ছে 2.4। এই ফোনটিতে ডে লাইটে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন, এবং লো লাইটে একটু নয়েজ থাকার সম্ভাবনা আছে। তবে ডে লাইটের ছবিগুলো অসাধারণ, কালার কন্ট্রাস্ট সব কিছুই অ্যাকুরেট আমার কাছে মনে হচ্ছিল। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল, এবং 8 মেগাপিক্সেল দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30 fps-এ। যেহেতু ফোনটিতে ইআইএস নাই, সেক্ষেত্রে স্টেবল ভিডিও করতে চাইলে অবশ্যই ট্রাইপড অথবা স্থির রেখেই ভিডিও করতে হবে। তাছাড়া ভিডিও করলে অবশ্যই শ্যাকি একটা ভাব থাকবে, যেটা ভিডিও সৌন্দর্য নষ্ট করে। এই ছিল ওভারঅল এই ফোনটির স্পেসিফিকেশন। এই ফোনটার যদি ভালো দিক এবং খারাপ দিক আপনাদের মাঝে তুলে ধরি, প্রথমে হচ্ছে 14,999 টাকায় 4/128 এবং 15,999 টাকায় 6 GB 128 GB পাইতেছেন। খুবই ভালো একটা সাইট, এবং ফোনটার ডিজাইনটাও অসাধারণ লাগছে, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম ডিজাইনের ফোন সচরাচর দেখা যায় না। ফ্ল্যাগশিপ একটা ভাব আছে, এবং হ্যান্ড ফিলিংটাও খুব ভালো পাচ্ছিলাম। এবং খারাপ দিক যদি বলি, খারাপ দিক খুবই কম, সেটা হচ্ছে ব্যাটারিটা। আমার কাছে ব্যাটারি খুবই কম মনে হয়েছে, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে 16,000 টাকার মধ্যে 5,000 mAh ব্যাটারি এবং এর থেকেও বেশি এমএইচের ব্যাটারি কিন্তু অন্য অন্য ব্র্যান্ড প্রোভাইড করতেছে।
সেই ক্ষেত্রে আমার কাছে একটু কমই মনে হয়েছে, কারণ 5000 এমএএইচ ব্যাটারি অথবা 6000 এমএএইচ ব্যাটারি আমরা এক্সপেকটেশন করতেই পারি, অস্বাভাবিকের কিছু না, কারণ আমরা যত বেশি পাবো ততই বেটার। ZTE বাংলাদেশ মার্কেটে আবারও নতুন করে আসছে। প্রথম যে প্রোডাক্টগুলো কাস্টমারের হাতে তুলে দেয়, প্রত্যেকটা প্রোডাক্টই 100% অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করে, কারণ সবাই চায় যে মার্কেটটা তারা ধরে রাখুক। কারণ প্রথম আইসেই যদি প্রবলেম ফেস করে, তা আপনি যদি একটা নতুন ফোন নিয়ে প্রবলেম ফেস করেন, দ্বিতীয় কোনো ব্যক্তিকে কিন্তু সাজেস্ট করবেন না যে এই ব্র্যান্ডের ফোনটা ব্যবহার কর অথবা পারচেস কর। তো কোম্পানি প্রথম ভালো প্রোডাক্টগুলোই দিয়ে থাকে। আপনারা যদি পারচেস করতে চান, অবশ্যই মার্কেটে গিয়ে এক্সপিরিয়েন্স করবেন, যাচাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই এই ফোনটি পারচেস করতে পারেন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।